আপনারা অনেকেই জানেন আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছিল, কোনোভাবে সবার দোয়ায় এবং অনেকের দোয়া আছে বিধায় আমার আইডিটা ব্যাক আসছে। আমার যতটুকু সামর্থ্য ছিল, আমার সামর্থ্য অনুযায়ী আমি এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিড়বেন। গাইস, টিকটকার এলেক্স সবুজ তার টিকটক আইডি ব্যাক পেয়ে এইবার গরিব অসহায় লোকদেরকে কম্বল বিতরণ করছে। তো এলেক্স সবুজের আইডি কিভাবে ব্যান হলো, এমনকি কিভাবে পেলো, এমনকি এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান হওয়াতে যারা ঈদ পালন করেছে তো তাদের উদ্দেশ্যেও এলেক্স সবুজ কি বলেছে তা সবকিছু এই ভিডিওতে দেখতে পারবেন। তাছাড়া বন্ধুরা, অন্যদিকে ওমর অন ফায়ারের নতুন ভিডিওর আপডেট সম্পর্কেও এই ভিডিওতে জানতে পারবেন। এমনকি সর্বশেষ জানতে পারবেন শিক্ষক আসিফ মাহতাব স্যার সপ্তম শ্রেণীর বই থেকে একটা বক্তব্যতে শরীফ শরীফার কাহিনী ছিঁড়ে ফেলাতে তাকে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। আসলে বন্ধুরা, যদি আপনি শরীফ শরীফার এই কাহিনী না জানেন তাহলে হয়তো আপনিও অনেক বিপদে পড়তে পারেন। তাই সবকিছু জানতে হলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, সর্বপ্রথমেই কথা বলা যাক এলেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এলেক্স সবুজ ধর্মকে অবমাননা করে কথা বলার কারণে এমনকি তার অনেক কাজকর্মের ফলে অনুরাগ বসু ভাই তাকে ওয়ার্নিং দেওয়ার পর তার টিকটক আইডিটি ব্যান করে দেয়। তারপর এলেক্স সবুজ নিজের ভুল বুঝতে পেরে অনুরাগ বসু ভাইয়ের কাছে অনেক ক্ষমা চায়। আমি ভাই ওয়াদা করছি আল্লাহর কাছে, ভাই বিশ্বাস করো ভাই, আমি এক বছর নামাজ পড়তাম না ভাই, আমি আল্লাহর কাছে ওয়াদা করছি। তো এলেক্স সবুজের মুখের দিকে তাকিয়ে অনুরাগ বসু ভাই এলেক্স সবুজের টিকটক আইডিটি ফিরিয়ে দেয়, এমনকি তাকে জানিয়ে দেয় সে যেন আর কখনো ধর্মকে নিয়ে কথা না বলে। তো যাই হোক বন্ধুরা, ইতিমধ্যে এলেক্স সবুজ তার টিকটক আইডি ব্যাক পেয়ে সবার উদ্দেশ্যে কি ভিডিও বানিয়েছে তো চলুন সেই ভিডিওটি দেখে আসি। ইতিহাস সাক্ষী আর আমার বিশ্বাস কষ্টের সফলতা এত সহজে যাইবো না। আমার খারাপ সময় দিকে অনেকে অনেক রকম মজা লইছে, আমি দেখছি, আপনারাও দেখছেন, অনেকে ঈদ মুবারক বলছে। সত্যি আজকে আমার ঈদের দিন, সবাইকে ঈদ মুবারক। তো বন্ধুরা, আপনারা হয়তো টিকটক এমনকি ফেসবুকের মধ্যে দেখেছিলেন এলেক্স সবুজের টিকটক আইডি ব্যান হওয়াতেই অনেকেই লাপালাপি করছিল, এমনকি অনেকেই ঈদ মুবারক পর্যন্ত বলেছে। তো যাই হোক বন্ধুরা, মানুষ মাত্রই ভুল, যেহেতু এলেক্স সবুজ অনেক ভুল করেছে তাই মানুষ অনেক কিছুই বলেছে। তো যাই হোক, ইতিমধ্যে এলেক্স সবুজ গরিব অসহায় লোকদেরকে কম্বল বিতরণ করছে। তো চলুন সেই ভিডিওটি দেখে আসি। আপনারা অনেকেই জানেন আমার টিকটক অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছিল, মানে ব্যান হয় নাই, ব্যান করানো হয়েছিল, কিছু মানুষ মানে পিছিয়ে লাগিয়ে গেছিল। আসলে কেউ ভালো কেউ চায় না এই দুনিয়ায়। তো যাই হোক, তো কোনোভাবে সবার দোয়ায় এবং অনেকের দোয়া আছে বিধায় আমার আইডিটা ব্যাক আসছে। তো আমি অনেক খুশি, মানে আজকের এই দিনটা আমার চাইতে বেশি খুশি আর কেউ না। এটা হচ্ছেন গাজীপুর জয়দেবপুর রেল স্টেশন। আমার যতটুকু সামর্থ্য ছিল, আমার সামর্থ্য অনুযায়ী আমি 50 পিস কম্বল আনছি মুরব্বীদের জন্য, যারা এই শীতের মধ্যে অনেক কষ্ট করে ঠান্ডার মধ্যে। তো যাই হোক বন্ধুরা, অন্যদিকে আবার এলেক্স সবুজের আইডি ব্যাক হওয়াতে টিকটকার ফারাদ এলেক্স সবুজকে নিয়ে কি বললো দেখুন। আসলে দেখ, তোর সমস্যা জিসানের সাথে, আমার সাথে তো কিছু না। জিসান আসছে ভিডিও করছি, তেমনি তুই আসলো ভিডিও করব, তুই তা না করে আমাকে আনফলো করে দিছস, ব্লক মারে দিছস বেটা। তাই আমিও দিছি একটু লারা। আমি বলি কি, তোরা দুই বন্ধু আবার এক হয়ে যা, টিকটক পরিয়ে দুজনে মিলে কাফা। এমনকি বন্ধুরা, অন্যদিকে এই পিচ্ছি ছোট ছেলেটি এলেক্স সবুজকে নিয়ে কি বলল সেই ভিডিওটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। দূরে থেকে টিকটকে এসে বয়স দিয়ে দেশ তোর এলাক সবুজ কেটে তাইলে বাজার মানুষ ছিল না, সামনে সামনে দেখ আমরা হাওড় অঞ্চলের পোলাপাইন একটা ব্র্যান্ড। তো যাই হোক বন্ধুরা, এলেক্স সবুজের টিকটক আইডি ব্যাগ আসা নিয়ে আপনাদের কার কি মতামত আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবার কথা বলা যাক ওমরকে নিয়ে। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ওমরের মুখ থেকে শুনেছেন যে খুব শীঘ্রই তার নতুন ভিডিও কামিং সুন। এমনকি বন্ধুরা, ওমর সরাসরি লাইভে বলেও দিয়েছে যারা বউদেরকে নিয়ে ভিডিও করে তাদেরও পর্দা ফাঁস করবে ওমর। তো বন্ধুরা, যারা বউ দেখিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে তাদের উদ্দেশ্যে ওমরের এই ভিডিওটি কেমন হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এইবার সর্বশেষ কথা বলা যাক শিক্ষক আসিফ মাহতাব স্যার কেন সপ্তম শ্রেণীর বই থেকে শরীফ শরীফার গল্পটি সবার সামনে ছিঁড়ে ফেলে দিল। আসলে বন্ধুরা, এই শরীফ শরীফার গল্পটা এমন ভাবে লিখেছে যেটা আসলে কারোর পড়া উচিত না। এমনকি বন্ধুরা, সপ্তম শ্রেণীর এই শরীফ শরীফার গল্পটি নিয়ে ইতিমধ্যে আসিফ স্যার পুরো ব্যাখ্যা দিয়েছে, এমনকি সবাইকে বলেও দিয়েছে আপনারা শরীফ শরীফার এই গল্পটির এই পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবেন। সামর্থ্য আছে তারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে বইয়ের দোকানে যাবেন, এই বইটার দাম 80 টাকা দিয়ে আমি কিনছি, বইটা কিনবেন, কিনে এই যে দুইটা পাতা আছে শরীফ শরীফা, ছিড়বেন। যার ফলে বন্ধুরা, ইতিমধ্যে শিক্ষক আসিফ স্যারের চাকরিটা পর্যন্ত শেষ হয়ে যায়। তবে তিনি শিক্ষক হয়ে সবার সামনে যেই কাজটি করিয়ে দেখিয়েছে সেটা আসলে বাংলাদেশের জন্য গর্বের বিষয়। এমনকি আমাদের প্রিয় বক্তারাও শরীফ শরীফার এই গল্পটি বয়কট করা নিয়ে কথা বলছে। এমনকি বন্ধুরা, অন্যদিকে ওমর অন ফায়ারের টিম থেকে পাবেল অন ফায়ার এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করে কি বলেছে দেখুন। সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের মধ্যে 39 এবং 40 নম্বর পেজে সরাসরি সমকামিতা প্রমোট করা হইতেছে। এগুলো আমাদের ভাই বোন, আপনাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোন, এগুলো ছোট ছোট পোলাপানগুলো এগুলো শিখতেছে। এদের ভবিষ্যতে এগুলো শেখার পর কি হবে আমি জানি না। তো এখন থেকে আমরা এগুলোর বিরুদ্ধে একটা প্রতিরোধ করতে হইব। তো আমার কথা হলো যে যারা আমাদের ক্লাস 7-এর ভাই বোনেরা আমার ভিডিওটা দেখতেছো তোমরা,
তোমরা যদি মুসলিম হয়ে থাকো এই ক্লাস 7 থেকে এই একটা কাজের মাধ্যমে তোমার জিহাদি কাজ শুরু হয়ে যাবে আজকে থেকেই। তোমরা তোমাদের যে বইটা আছে ওই বইটার 39 এবং 40 নম্বর পেজটা ডিরেক্ট সিরা ফেলাবা। সিরা ফেলানোর পর ওইটা ভিডিও করবা, ভিডিও করার পর তোমার যদি নিজস্ব আইডি থাকে ওটার মধ্যে পোস্ট তো করবা। বন্ধুরা, এই শরীফ শরীফার গল্পটি নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পারলে ধর্ম বর্ণ নির্বিশেষে রেখে সবাই এই বিষয়টি নিয়ে প্রতিবাদ করবেন। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।